আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি প্রত্যেকদিনের মতো রান্না করতে। আজকের আয়োজন আমার শিং মাছ ভুনা করব। প্রথমে হচ্ছে শিং মাছ, পেঁয়াজ কাটা আর হচ্ছে মশলা করা আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন কড়াইটা সুন্দর করে গরম করে, তেলটা সুন্দর করে গরম হওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে বাদামি কালার করে। বন্ধুরা, মাছটা সুন্দর করে ভাজি করে না নিলে ঝোলটা কিন্তু টেস্টে লাগবে না। বন্ধুরা, আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, দেখতেই পারছেন অনেক সুন্দর হয়ে গেছে ভাজি। বন্ধুরা, আমার মাছ ভাজিটা হয়ে গেছে। এখন আর কিছু তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজটা হচ্ছে বাদামি কালার করে ভেজে নিতে হবে। অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়ে যদি মশলাটা দেওয়া হয় তাহলে অনেক সুন্দর টেস্ট হবে। বন্ধুরা, পেঁয়াজ ভাজিটা বাদামি কালার হয়ে আসছে। আমি এর ভিতরে এখন মশলাটা দিয়ে দিব। এর ভিতরে আছে আপনার জিরা, ধনা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ বাটা। মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে। 5 মিনিট নরমালে কষিয়ে নিতে হবে। এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিতে হবে। মাছ ভুনা করতে গেলে মশলাটা যদি সুন্দর করে কষিয়ে না নেওয়া হয় ভুনাটা মজা লাগবে না। বন্ধুরা, আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিতে হবে এর ভিতরে। বন্ধুরা, এবার হচ্ছে এই ঝোলের ভিতরে মাছটা ঢেলে দিব। মাছটা কিছুক্ষণ জাল হওয়ার পরে বন্ধুরা, মাছ এবং মশলা দুইটা যখন একসাথে হয়ে যাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেকটা টাইম। দেখতেই পাচ্ছেন কষাইতে কষাইতে যখন